এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমি যখন রায়কে নিয়ে ফিরছি, তো বাড়ির দরজাটা খুলতেই তো একটা অপূর্ব সুন্দর গন্ধ নাকের মধ্যে এসে ভো ভো করতে লাগলো। তো ঘরে এসেই দেখি কি না আজকের রেসিপি হচ্ছে আফগানি মাটন। তো আফগানি মাটনের ভিডিওটা তো আমি করতে পারিনি, যেহেতু আমি ছিলাম না। তো যে এই আফগানি মাটনটি করেছে আমরা তার থেকেই শুনে নিই যে পুরো রেসিপিটা কিভাবে কি করেছে, ফুল প্রসেসটা। আশা করি তোমরা শুনলে কিছুটা হলেও একটুখানি উপকৃত হবে। তোমরা নিজেরাও করে দেখো, রেসিপিটা অসাধারণ, টেস্ট হয়েছে অপূর্ব। তো তোমরা অবশ্যই ট্রাই করো। চলো শুনে নাও আফগানি মাটনটা কিভাবে রান্না হয়েছে, তার ফুল প্রসেস ফার্স্ট টু লাস্ট। চলো আমরা শুনে নিই। তো যে এই রান্নাটি করেছে সে হচ্ছে আমার হাজব্যান্ড অরিন্দম নিয়োগী। তো তার থেকেই আমরা শুনে নিই যে কিভাবে রান্নাটা করেছে এবং ফুল প্রসেসটা। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবং তাহলে কিন্তু তোমরা নিজেরাও কিন্তু সেম প্রসেসে প্রথম থেকে শেষ ট্রাই করবে, দেখবে খেতে জাস্ট ওয়াও। চলো শুনে নেওয়া যাক। তো বলো কিভাবে করেছো রান্নাটা। প্রথমে কিছু মশলা ড্রাই রোস্ট করে নিয়ে তাকে গুঁড়িয়ে নিতে হবে। খুবই কমন মশলা, জায়ফল, জয়িত্রী, এলাচ, লবঙ্গ, দারচিনি, সাথে শাহজিরে, শাহমরিচ, যদি সম্ভব হয় একটু গোলাপের পাপড়ি, আর অল্প একটু মৌরি। ড্রাই রোস্ট করে নিয়ে এগুলোকে গুঁড়িয়ে নিতে হবে। গুঁড়িয়ে নেওয়া হয়ে গেলে সেগুলোকে একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে গন্ধটা না বেরিয়ে যায়। এরপরে পরিমাণ মতো মাটন আমি এনেছিলাম, 800 গ্রাম মাটন এনেছিলাম। 800 গ্রাম মাটন আনার পর তাকে সেদ্ধ করে নিয়েছিলাম। কিছু গোটা রসুন এবং অল্প পরিমাণ নুন দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো সেদ্ধ করলে যথেষ্ট, মানে সিটি অনুযায়ী আর কি, যার কুকারে যেরকম সিটি লাগে। আমি 5 থেকে 7 মিনিটের মতো দিয়েছিলাম যাতে মোটামুটি 60 to 70% মতো মাটনটা গলে যায়। তারপর সেটাকে আলাদা করে, মাটন স্টকটাকেও আলাদা করে নিতে হবে, মাটনটাকেও আলাদা করে নিতে হবে। এবার কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে আর কিছু পেঁয়াজ আলাদা করে রেখে দিতে হবে। মাটনটা রান্না হবে হচ্ছে ম্যাক্সিমামটাই ঘিতে আর অল্প পরিমাণ সর্ষের তেল। এরপর সর্ষের তেল গরম করে এবং ঘি সহযোগে ফোড়ন দিতে হবে শুধু তেজপাতা। তারপরে যে মাটনগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই মাটনগুলোকে দিয়ে বেশ মোটামুটি 5 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নিতে হবে, একটু হালকা হালকা ভাজা ভাজা মতো, যাতে জলটা ছেড়ে জলটা শুকিয়ে যায়। এছাড়া আর একটা মশলা তৈরি করে নিতে হবে, যেটায় থাকবে ধনে পাতা, পুদিনা পাতা, টক দই এবং তার সঙ্গে থাকবে কিছু কাঁচা লঙ্কা। এটাকে হ্যাঁ, তার মধ্যে আরও দুটো জিনিস থাকবে, সেটা হচ্ছে কিছুটা অল্প পরিমাণ চারমগজ এবং অল্প পরিমাণে কাজু। এটাকে একটা ফাইন পেস্ট করে বেটে রাখতে হবে। এরপরে ওদিকে আমাদের মাটনটা হালকা হালকা মতো ভাজা হয়ে যাওয়ার পর তারপরে কিছু টমেটো দিয়ে দিতে হবে, আদা রসুন বাটা দিয়ে দিতে হবে। আদা রসুন বাটা দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর বেশ খানিকক্ষণ নাড়তে হবে এবং কনস্ট্যান্টলি গ্যাসটাকে সিম করে নাড়তে হবে। সিম করে মোটামুটি 5-7 মিনিট অন্তর অন্তর নাড়তে হবে এবং মিনিট 10 বাদে তারপর টমেটোটা দিতে হবে এবং তারপরে আবার যে মশলাটা আমরা করে রেখেছিলাম, ধনেপাতা, পুদিনা পাতা, দই, টক দই সহযোগে, এই করতে 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 মোটামুটি অন্তত কিছু না হলেও 40 মিনিট মতো কষাতে হবে। 40 মিনিট মতো কষানো হয়ে গেলে শেষে যদি ইচ্ছা হয় অল্প একটু গরম মশলা এবং ফ্রেশ ক্রিম দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে আফগানি মাটন। এবং অবশ্যই সাথে নুনটা তো মাস্ট, সেটা আমি বলতে ভুলে গেলাম, নুন তো দিতেই হবে। হ্যাঁ, সেই আর কি, হয়ে গেল। তো তোমরা মাটনের টেক্সচারটা দেখেই বুঝতে পারছো যে এটা কতটা সুন্দর হয়েছে এবং শেষে ফ্রেশ ক্রিমটা আর একটুখানি দিয়ে দেওয়া হচ্ছে। ভীষণই সুন্দর দেখতে হয়েছে, খেতে তো অপূর্ব এবং এটা কিন্তু পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লাগবে। একবার তোমরা অবশ্যই ট্রাই করে দেখো।
যেভাবে কিনা বললো ভিডিওতে সেই রকমভাবেই ফুল প্রসেসটা ট্রাই করো, দেখবে দারুণ খেতে লাগবে এবং পরিবারের সকলেরই কিন্তু খুব ভালো লাগবে। তো চলো আজকে এই অবধি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।